এ দেশে দিদি মোদি গান্ধী যে আসুক না কেন, বেকারত্ব ঘুচবে না কোনো কালের জন্য। এমনই একটা মারাত্মক কবিতা, মানে আমার তো খুবই ভালো লেগেছে। কবিতাটির নাম রয়েছে বেকারত্ব। এই কবিতাটি আমি সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি, বিভিন্ন জায়গায় দেখলাম ভাইরাল হয়েছে কবিতাটি। তো আমার মনে হলো আপনাদের সামনে শেয়ার করি। হয়তো আপনারা ইতিমধ্যেই কবিতাটি পড়েছেন বা জানেন, কেননা অনেকদিন আগের এটা। 2020 সালে হয়তো তিনি লিখেছিলেন। এখানে একটা ডেট দেওয়া রয়েছে কবিতাটিতে। তো চলো এই কবিতাটি তোমাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি, কেননা এই কবিতাটিতে বেশ কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এই রাজনীতির ব্যাপারে। তবে এখানে যিনি লিখেছেন, লেখক অবশ্যই কবি কিন্তু মানে নিউট্রাল ভাবে লিখেছেন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট সরকারকে কিন্তু তিনি দোষ দেয়নি। তিনি প্রত্যেককে এখানে কিন্তু দোষ দিয়েছেন। কিভাবে, চলো আমরা দেখবো। দেখতে পাচ্ছ পাশের স্ক্রিনে, তোমরা দেখে নাও। বেকারত্ব, কবিতার নাম বেকারত্ব। প্রকাশ নামে কেউ একজন লিখেছেন। বলছে, এ দেশে দিদি মোদি গান্ধী যে আসুক না কেন, বেকারত্ব ঘুচবে না কোনো কালের জন্য। এ দেশে ভাত দেবে, ভাতা দেবে, কর্ম দেবে না, কর্ম দিলে তোমরা যে তাদের পা চাটবে না। কাজের বদলে 2 টাকার চালে করবে তোমায় শান্ত, নুন খেলে তুমি গুণ গাইবে, এটাই ষড়যন্ত্র। বেকারদের নিয়ে রাজনীতি করে ফায়দাটা নেয় ওরা, প্রভুর জন্য জীবন দিয়ে মিছে লড়াই করি আমরা। ভোটের আগে কত প্রতিশ্রুতি, বেকার কমাবো দেশে, তবে গদিতে বসে সব সরকার নীরব কেন শেষে। তো বন্ধুরা, কবিতাটি এই ছিল পুরোটা। তো এত সোজা কথা, মানে সোজা ভাষায় লেখা, আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। আহ একটু আমি বুঝিয়ে দেওয়ার তবুও চেষ্টা করি। এদেশে দিদি মোদি গান্ধী, অর্থাৎ যে পার্টি আসুক না কেন, আমাদের বেকারত্ব কোনোদিনও ঘুচবে না। অর্থাৎ এখানে কিন্তু ইনডাইরেক্টলি যিনি লিখেছেন তিনি বোঝাতে চাচ্ছেন যে বেকারত্বের কথা বা বেকারত্বের এই ব্যাপারটা, আনএমপ্লয়মেন্ট ব্যাপারটা কিন্তু কোনো সরকারই ডিপলি কিন্তু চিন্তা করছে না। এই প্রবলেমটা থেকেই যাবে। এরপরে বলেছে যে এই দেশে ভাত দেবে, ভাতা দেবে। ভাত দেবে বলতে এখন রেশনে যেমন চাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ সাধারণ মানুষ পাচ্ছে, ভাত দেওয়া হচ্ছে। অনেক ভাতা রয়েছে, আপনারা জানেন, সেগুলো বলার দরকার নেই। ভাতা পাওয়া যাচ্ছে, কিন্তু কর্ম কিন্তু পাওয়া যাচ্ছে না তেমন ভাবে। প্রত্যেকে কর্ম পাচ্ছে না, প্রত্যেক শিক্ষিত মানুষেরা। তো এটা এখানে তুলে ধরেছেন। তারপরে বলেছে যে কর্ম দিলে, কেননা তাদের পা চাটবে না। কর্ম দেওয়া মানে হচ্ছে তুমি নিজে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এবং তারপরে বোঝার ব্যাপারটা থাকবে, এবং হয়তো তখন ভালো মন্দটা বিচার করে তাদের পাশে নাও থাকতে পারো। এই জন্য আর কি বলেছে। কাজের বদলে 2 টাকার চালে করবে তোমার শান্ত, অর্থাৎ কাজ না দিয়ে দেখো 2 টাকাতেই চাল পাওয়া যাচ্ছে বা ফ্রিতে চাল পাওয়া যাচ্ছে, এরা দিয়েই আমাদের শান্ত করবে। কেননা তুমি যদি নুন খাও তাহলে গুণ গাইবে, এটাই হচ্ছে ষড়যন্ত্র। দেখবে এইভাবে লক্ষ্মীর ভান্ডার, আমি বলছি না টিএমসির ব্যাপার, লক্ষ্মীর ভান্ডার যেমন টাকা পাচ্ছি, জমির পরিবর্তে বিভিন্ন টাকা পাওয়া যাচ্ছে, তাই না? তো এইভাবে যখন তুমি কারোর কাছ থেকে হেল্প পাচ্ছ, তখন তুমি তার গুণ গাইবে, এটাই তো স্বাভাবিক। এখানে কিন্তু সেটা বলা হচ্ছে। এবার বেকারদের নিয়ে রাজনীতি করে ওরা, এটা একদম আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে। তো মানে সচরাচর এটাই হচ্ছে। খবরের চ্যানেলে নজর রাখলেই আমরা দেখতে পাবো। এদিকে টেট থেকে শুরু করে, প্রাইমারি টেট থেকে শুরু করে আপার 9, 10, মানে বিভিন্ন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন, মানে শুধু এই টিচিং লেভেলে নয়, অন্য যে কোনো চাকরির ক্ষেত্রে, পৌরসভা নিয়োগে আমরা দেখেছি, সবখানেই কিন্তু এরকম দুর্নীতি কিন্তু রয়েছে। যাই হোক, তারপরে বলছি যে ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দেয় বেকার কমাবো এদেশে এটা বলে, কিন্তু গদিতে বসার পরে সবাই নিরূপ হয়ে যায়। ডাবল ডাবল চাকরি, কিংবা প্রত্যেকটা, মানে ভোটের আগেই দেখি আমি প্রতিশ্রুতি থাকে, বা ভোটের আগে একটু জনগণের কথা মনে হয় কত ভাবতেছে, জনগণের বাড়িতে এসে মাটিতে বসে দরকার পড়ে নেতারা খাচ্ছে। আর কিছুদিন পরে তাদের আর টিকিট দেখাও পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। অর্থাৎ তিনি তার লেখনীর মধ্যে দিয়ে এটাই তুলে ধরছেন। তো আমার মনে হলো বন্ধু তোমাদের সামনে শেয়ার করা, তো তাই শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো পরবর্তীতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। হ্যাঁ, শেয়ার করে দেবে যাতে অনেক মানুষের কাছে এটা পৌঁছায়। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।